নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। আপনারা ব্যাগে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটা মুক্তারপুর তাল পুকুর। যে 4 দিনের কম্পিটিশান ছিল সেটা আজকের শেষ হলো। কম্পিটিশানের আজকে শেষ দিন। তো আপনারা দেখবেন ভিডিওটা, কে কত বড় মাছে কোন কোন শিকারী আজকের প্রাইজ পেল সেটা আপনারা দেখে নেবেন। সবটাই আমি তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে। আর যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদের অশেষ ধন্যবাদ, যারা করেননি অবশ্যই করবেন বিভিন্ন পুকুরের সঠিক খোঁজখবর পাওয়ার জন্য। আর ভিডিওটা পুরোটা দেখবেন। যেগুলো কমেন্টমেন্ট করেছিল বাবুদা সেটা আজকে দেওয়া হয়েছে। খামারগাছি মুক্তারপুর তালপুকুরের কম্পিটিশান আজকের এখানেই শেষ। তো আপনারা পুরো ভিডিও দেখুন, কে কত বড় মাছে পেয়েছে, কে বেশি মাছে পেয়েছে, কে ছোট মাছ পেয়েছে, সবটাই আপনারা দেখে নিন এই ভিডিওর মাধ্যমে। তো সকলে ভালো থাকবেন, পরিবার নিয়ে সুস্থ থাকবেন। আর যে পুকুরেই যাবেন অবশ্যই নিজের দায়িত্বে খোঁজ খবর নিয়ে যাবেন। আমরা মাছ দেখাচ্ছি বলে আপনারা দেখেই ছুটে যাবেন না। গেলে আপনার সিদ্ধান্তে আপনি যাবেন। আপনি গেলে পুকুরে মাছ ধরতে যাওয়ার টোটালি সিদ্ধান্তটা আপনার। আপনি চিন্তা ভাবনা করবেন আপনি ওই পুকুরে যাবেন কি যাবেন না, বা যাওয়া যাবে কি যাবে না, টোটালটাই আপনি চিন্তা ভাবনা করে তারপরে যাবেন। কাউকে দায়ী করবেন না মাছ না পেলে, কেন সব দিন সব জায়গায় খায় না মাছ, সবাই পায় না, এটা আপনারা ভালো করে জানেন। তাই বলবো আমাদের কেউ দায়ী করবেন না, আপনাদের কাছে এটাই অনুরোধ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তো শিকারী বন্ধুরা, আজকের খামারগাছি মুক্তারপুর তালপুকুরের কম্পিটিশান শেষ হলো। তো আমরা একটু বাবুদার বক্তব্য শুনবো। বাবুদা কীভাবে কি পরিচালনা করলেন, শিকারীদের কাছ থেকে কতটা কি সাপোর্ট পেয়েছেন, সহযোগিতা করেছেন, সবটাই আমরা জেনে নেব। তো বাবুদা আমাদের সামনে আছে, বাবুদার মুখেই শুনে নিন আপনারা বাবুদা কি বলছেন। হ্যাঁ বাবুদা বলুন। নমস্কার। প্রথমে তো সবাইকে একটা আমার শুভেচ্ছা এবং সবাইকার থেকে ধন্যবাদও জানাচ্ছি সবাইকে। এর জন্যে যে আমি 4 দিনে একটা কম্পিটিশান করবো বলেছি এবং তার 2 দিনের মধ্যেই আমার 4 দিনেরই ফুল সিট বুক হয়ে গেছিলো। তো এই যে বিশ্বাসটা যে আপনার আছে আমার উপরেতে, এর জন্য সবাইকে ধন্যবাদ। আর এটা চালানোর সময় আমি কিছু কিছু শিকারী বন্ধুর কাছ থেকে কিছু কথা আমরা শুনেছি, যেগুলো আমার মনকে খারাপ লেগেছে। কারণ প্রথম বছর করছি, তো অত বেশি এক্সপিরিয়েন্স ছিল না আমার। তো কিছু কিছু জিনিসে ভুল ত্রুটি হতে পারে আমার, সেগুলোতে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আর যদি বেটার কোনো সাজেশান থাকে অবশ্যই জানাবেন। তো আমরা যেহেতু প্রথমবার এবার এটা চালু করলাম, অনেক দিন ধরেই শিকারীরা বলছিলেন যে একটা কম্পিটিশান করবে না, একটা কম্পিটিশান হবে না। তো প্রথমে চিন্তা ভাবনা ছিল নাইটে করার জন্য। তো সেইটা আগের বছরই হয়েছিল। তো আমি চিন্তাভাবনা করার পর অনেকে করেছে তারপরে। তো আমার চিন্তাভাবনা ছিল কিন্তু আমি করতে পারিনি, কারণ বিভিন্ন পাশাপাশি যেহেতু বাড়ি আছে এখানে, তো নাইটে করার পরে অনেক কিছু প্রশাসনিক ঝুট ঝামেলা আসতে পারে, সেই হিসাবে আমি করিনি। তো তার জন্য একটা ছোটো টুর্নামেন্ট করার চেষ্টা করেছিলাম, সেটা হয়েওছে। এর জন্য কয়েকজন আমার সঙ্গে একদম খুবভাবে সাহায্য করেছে। আর এখানেতে কিছু কিছু এটা চালাতে গিয়ে আমার কিছু উপলব্ধি হয়েছে, যেটা হচ্ছে যে কম্পিটিশানে আমি যত দিন আজ পর্যন্ত শুনেছি কম্পিটিশান হয়েছে, কিন্তু মাছ টাছ কেউ পায় না, খায় না মাছ। এবার চেষ্টা করেছিলাম যাতে মাছটা খাবে, এবং একটা সাইজের মাছটা আমি বেশি দিয়েছিলাম, 3 থেকে 4 কাতলাটা। তো সেই কাতলাটা মোটামুটি সবাই পেয়েছে। কিছু কিছু সিট পায়নি, কেউ খ্যাঁচো হয়নি। প্রথম দিন 2-3টে সিটে খ্যাঁচো হয়নি। এরকম সেকেন্ড দিনও 2-1টা সিটে খ্যাঁচো হয়নি। থার্ড দিনে তো সবাই পেয়েছে এবং বড় বড় মাছই পেয়েছে। ফোর্থ দিনেও আপনার খ্যাঁচ হয়েছে, সব সিটেই খ্যাঁচ হয়েছে, কিন্তু ছোটো মাছও পেয়েছে, কেউ বেশি মাছ পেয়েছে, কেউ কম মাছ পেয়েছে। তো আমি সবাইকে একটাই কথা বলতে চাই যে একটা অ্যামাউন্ট যখন আমরা ফিক্স করি, আমি তো দীর্ঘদিন ধরে 5 পুকুর চালাই, দীর্ঘদিন মানে প্রায় 4 বছর হয়ে গেল। তো সবাই যে আমাকে বিশ্বাস করে এবং ভালোবাসে, এবং আমি যেটা বলি সেটা সবাই আশা করি সবাই মেনেও নেয়। তাদের কিছু কিছু লোকের অবজেকশন থাকে, তাদের সঙ্গে আমরা গিয়ে পার্সোনাল কথা বলি যে দাদা কী হয়েছে, কী প্রবলেম হতে, বা আপনার কী সাজেশন আছে বলুন। তো সবাইকে মিলে চলতে হবে। আমি পুকুর চালাচ্ছি মানে যে পুকুর আমার ডিসিশনে শেষ কথা এরকম নয়, আপনাদেরও ডিসিশন থাকা দরকার আছে। যেহেতু এটা কম্পিটিশান, তাও আমি তো কোনো সিদ্ধান্ত নিইনি। নিইনি এই জন্যই কারণ এর অ্যামাউন্টটা আমরা আগে থেকেই করে রেখেছিলাম যে এই অ্যামাউন্টটাই হতে পারে, এই অ্যামাউন্টটা হতে পারে। তো সেই হিসাবে মানে কম্পিটিশান যেহেতু প্রাইজের একটা ব্যাপার থাকে, খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল, সমস্ত আরও আনুষঙ্গিক প্রচুর খরচা আছে, সমস্ত মিলিয়ে আমরা একটা করার চেষ্টা করেছি। কতটা করতে পেরেছি জানি না, আপনারা বলতে পারবেন কতটা করতে পেরেছি। পরবর্তীকালে কম্পিটিশান করার ইচ্ছা থাকবে, কিন্তু কিছু কিছু নিয়ম চেঞ্জ হবে, সেটা আমি যদি চালাই তখন আমি বলবো। তো না চালানোর চিন্তাভাবনাটাই বেশি।
কারণ কটু কথা অনেক কিছু আসছে, কারণ সব তো আমরা হজম করতে পারবো না। কারণ আমি যেহেতু ফেয়ারভাবে চলি, যেমন লটারির সময় তো দেখেছেন সমস্ত দেখিয়ে সবাইকে সামনে লটারি হয়েছে, নিজে নিজে টেনেছেন। তো আমি সেরকম যেমন ফেয়ারভাবে চলি, যে কেউ যদি জল টেস্ট করতে পারে সঙ্গে সঙ্গে জল টেস্ট করতে পারে। প্লাস যদি কারো কোনো সন্দেহ হয় যেটা আজকে এই প্রবলেম হয়েছে, পুকুরে এটা করে দিয়েছে, পুকুরে এটা করে, সঙ্গে সঙ্গে যে কেউ টেস্ট করতে পারে। শিকারীদের কাছ থেকে এই কম্পিটিশনে কি অভিজ্ঞতা হলো? শিকারি থেকে আমার এটা অভিজ্ঞতা হয়েছে যে পয়সা বেশি দিয়ে শিকারীরা সবাই তো সেরকম নেই, যে আগে যে মত ছিল যে শখে মাছ ধরা, এখন আর শখটা নেই। এখন ম্যাক্সিমাম শিকারি আর শখে নেই, কারণ ম্যাক্সিমাম শিকারি হচ্ছে জাল যেন ভর্তি হয়ে যায়, মাছ ধরতে এসছি মানে জাল ভর্তি হতে হবে, এই চিন্তা ভাবনা এখন ম্যাক্সিমাম শিকারির মধ্যে চলে এসছে। আমিও মাছ ধরতে যাই, এরম না যে আমি মাছ ধরতে যাই না, আমি 12-14টা পুকুরে যাই বছরে। এই যে চিন্তা ভাবনাটা চলে এসছে, এই চিন্তা ভাবনা যদি মেকআপ করতে যান তাহলে বড় মাছে গিয়ে লাভ নেই, আর তাহলে ওই ছোটো মাছই আপনাকে ধরতে হবে, এবং টিকিটের মূল্য আপনাকে এমন রাখতে হবে যে ওনাদের খরচা যেন সব মিলিয়ে যেন 5 থেকে 6 হাজার বেশি না হয়। তাতেও অনেকে অবজেকশন থাকবে, আর যারা অবজেকশন দিচ্ছে তারা ওতেও অবজেকশন দেবে। তো আমার বক্তব্য এটাই যে এর পরবর্তীকালে যখন খুলবো, আপনারা তো সবাই যারা যারা এসেছিলেন, আগেও যারা ছিটবেন, যারা বাবুদাকে চেনে, আশা করবো তারাই যেন ফোন করে সিট বুক করে। আর যারা হুজুগে পড়ে সিট বুক করে তাদেরকে বলবো দাদা সিট আপনারা বুক করবেন না আমাদের পুকুরে, কারণ এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। এসে আপনার দুটো কথা বলবেন, বা আপনার টোপ কী হলো, আমি তো টোপ আপনার মেখে দেবো না। আমি পুকুরে মাছ দিয়েছি, আপনার জল সম্বন্ধে, মাছ সম্বন্ধে কোনো কমপ্লেন থাকলে আপনি এটা আমাকে বলতে পারেন। না, শিকারীদের আপনার উপরে বিশ্বাস বা ভালোবাসা আছে, হ্যাঁ, যারা জানে না, যারা বোঝে না। যদি এরকম কারো মনে হয় যে পরেরবার, আমি এখন খোলার চিন্তা ভাবনা নেই, পরেরবার আমি কবে খুলবো সেটা পরে জানাচ্ছি। তো পুজোর আগে একবার চান্স হতে পারে, বা যদি না হয় তো একবারে নভেম্বরের শেষে আমি তুলব। তো এই কম্পিটিশন থেকে কি অভিজ্ঞতা হলো? কম্পিটিশান থেকে এটা অভিজ্ঞতা, আমার ফিলিংসটা খুবই ভালো লেগেছে। ঠিক আছে, আমার খুবই ভালো লেগেছে। এটার জন্য না যে কেউ বলবে যে দাদা তো আপনি প্রচুর টাকা ইনকাম করেছেন, এটা একটা কথা উঠছে, হ্যাঁ বাবুদা প্রচুর টাকা ইনকাম করে নিল, এবার পুজোতে নাকি আমি আমার বউ ছেলের জামা কাপড় এখান থেকে তুলে নিলাম, অনেকে কমেন্ট করেছে আমি শুনলাম, বাবুদা নেই, এরকম কথা শুনেছি। তো আমি তাদেরকে একটাই বক্তব্য বলবো যে হয়তো আপনি আমাকে চেনেন না, বা কোনোদিন বেশি দিনের সম্পর্ক নেই। যদি আমার সঙ্গে সম্পর্ক থাকতো তাহলে আপনারা বুঝতে পারতেন এটা আমার ব্যবসা নয়, আমার ব্যবসা অন্য আছে, যাতে আমার পরিবারের খাওয়া খরচা এবং জামা কাপড় দেওয়ার খরচা ওখান থেকে চলে আসে। যারা বলেছে তারা আপনাকে চেনেন না, তার জন্য উনি বলেছেন, যারা চেনেন আপনাকে এরকম কথা কেউ বলেন। আপনাদেরকে বলছি আপনার বড় বক্তব্য যেটা আছে, কারণ আপনারা অনেক জায়গাতে যান, এ থেকে হয়তো তিক্ত অভিজ্ঞতা থেকে বলেছেন। তো সেটাই বলছি যে যদি আমাকে চিনতে হয়, জানতে হয়, বা আমার পুকুরে আসতে হয়, একটু আগে থেকে খোঁজ খবর নিয়ে তারপর আসুন, ঠিক আছে। আর এটা থেকে এই অভিজ্ঞতা থেকে বললাম যে খাওয়া দাওয়ার ঝামেলা আর রাখবো না আমি কোনোদিনও। আচ্ছা বাবুদা, একটা কোশ্চেন, হঠাৎ মানে নর্মাল পাস থেকে কম্পিটিশন কেন, মানে এটা কীভাবে এই আসলো? কম্পিটিশন আগের বছর থেকেই ছিল, আচ্ছা। আগের বছরের থেকেই কম্পিটিশনটা হওয়ার কথা ছিল, সেটা নাইটে কম্পিটিশন হওয়ার কথা ছিল। সেটা যেহেতু প্রশাসনিক একটা ঝামেলার জন্য আমরা করতে পারিনি, পাশাপাশি বাড়ি ছিল, তাই না, আচ্ছা। সেই অনেক শিকারই বলে দাদা কম্পিটিশন করেন না, আপনি কম্পিটিশন করেন না, সেই থেকেই কম্পিটিশনটা করা, আচ্ছা। সেই চিন্তা ভাবনাটা থেকেই কম্পিটিশনটা করা। তো সেই হিসাবেই আমি কম্পিটিশনটা করেছি, এবং কম্পিটিশনেও যথেষ্ট ভালো রেসপন্সও পেয়েছি, রেসপন্স পাইনি তা নয়। শিকারীদের কাছ থেকে সহযোগিতা কতটা পেয়েছে? 100% সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি নিজের থেকে কৃতজ্ঞ জানাচ্ছি সবাইকে। এভাবে যেন আমি যখনই চালাই যেন আপনারা আমাকে বিশ্বাস করে আসতে পারেন, সেই জায়গাটা আমি রাখতে পারি, এটা আমি চেষ্টা করব। আপনারা যেন আসছেন যেন আমাকে বিশ্বাস করেই আসবেন, আশা করি নিরাশ হবেন না। এবারও নিরাশ হয়নি, কয়েকজন ছাড়া, কয়েকজন হয়তো, দেখুন এত ফুল সিটের পুকুরে যদি আপনার টোপ মশলা বা কোনো একটা লেন্থ বা পুকুরের লেয়ার কিছু একটা যদি প্রবলেম হয় তো আপনি মাছ পাবেন না, এটা আপনি যদি শিকারি হন আপনি ভালো করে জানবেন এটা, ঠিক আছে। তো ফুল সিটের পুকুরে এবার আপনি যদি ওই সিটে ওই তলা দিকে আপনি দুজন বসে আছেন, তখন যে মাছ ধরা হবে তখন এই মাছ ধরার সঙ্গে এক হবে না। আচ্ছা, আমি বাবুদা। জ্ঞান দিতে চাইছি না, আমি একটা কথা সবাইকে বলতে চাইছি, যেমন বিশ্বাস করেছেন এতদিন ধরে, আমি কিন্তু সেই বাবুদাই আছি, চেঞ্জেস কিছু নেই। চেঞ্জেস শুধু এটাই যে এটা কম্পিটিশান ছিল, তাই না কোনো ডিসিশন ছিল না। নর্মাল পুকুর খুললে যেমন ডিসিশন হয় আমার, সেটা আমি চলবে, এবং এই ডিসিশনটাও একটা লিমিটে আমাদের আসবে ডিসিশনটা, সেই ডিসিশনটা এরকমই হবে যে আমরা এই পরের বার যখনই খুলবো তখন আমার ওই 9টার মধ্যে যদি আপনার ডিসিশন নিয়ে যারা চলে যাবেন, বাকি যারা থাকবেন আমাকে যারা বিশ্বাস করে, যারা মনে করবে যে বাবুদা ঠিকমতো ডিসিশন নেয়, তো তারা বুঝতে পারেন এরকম একটা ডিসিশন আমিও চিন্তা ভাবনা করেছি,
যে পরে এটা আমি পরে জানিয়ে দেবো কবে খুলছি বা কী করবো সেটা আমি জানিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, অশেষ ধন্যবাদ বাবুদাকে, আপনি এরকমভাবে চালিয়ে যান। যাক, ভালো লাগলো আপনার বক্তব্য শুনে, আশা করি সকলের ভালো লাগবে। ধন্যবাদ। 28, তাই তো? তোলো একটু উপরে তোলো। এই দেখুন 28 নম্বরের মাছ, ছোট, সংখ্যায় অনেক কটা। দেখুন, আজকে আর মাছের ভিডিও করছি না, দাদা বললো একটু দেখো মাছটা, আমি ঠিক আছে তাই হবে। দেখেন ভিউটা দেখুন, দারুণ লাগছে। আর এই যে 28 নম্বরের মাছ দেখালাম, এই যে আমার দাদার, দারুণ লাগছে। দেখাবো তো, আরে না কি লাগছে, দারুণ লাগছে। খামারগাছি, মুক্তারপুর, তালপুকুর। এই যে 6 নম্বর ভাইরা, খামারগাছি, মুক্তারপুর, তালপুকুরে 6 নম্বরের শেষ দিনের মাছ। এই করে নিয়েছে বড়টা শুধু একটা মাপলেই হবে। 6 নম্বরের আমাদের মনে হচ্ছে 3 নম্বরটা হয়ে যাবে মনে হচ্ছে। এখানে 0 আছে, সাইজ ভালো দেখি ভালো সাইজ না, 4 কিলো, 4.5 কিলো, 5 কিলো 200। আস্তে আস্তে 6 নম্বরের 4 কিলো 460 গ্রাম। আমি বললাম ভালো হাতে ধরো, একটা ছবি তুলে নিই তোমাদের। এই গানটা বন্ধ করো, ছবিটা আমাদের তো এদিকে আসো, তোমরা এদিকে যাও, এদিকে আসো, এদিকে আসো। মাছ খাবার জন্য তাড়াতাড়ি নিয়ে আসুন, কেউ ছিপ ফেলে রাখবেন না। এই দেখুন 6 নম্বর সিটের মাছ, আজকে শেষ দিন খামারগাছি, মুক্তারপুর, তালপুকুরের কম্পিটিশনের। ধরো একটা ফটো তুলি। 6 নম্বর সিটের মাছ, এই দেখুন শিকারিতে দেখে নিন, পাশে বাবুদাকেও দেখাচ্ছি, পাশে মালিকও আছে, দেখুন এই যে মাছ। ধন্যবাদ সবাইকে। 3 নম্বর সিটের 4 কেজি 60 গ্রাম। এও ডিসকোয়ালিফাই। দেখে কিন্তু অনেক বড়ই মনে হচ্ছে, পেট মোটা আছে তো, ভালোই মনে হচ্ছে। 20 নম্বর ঢেলে না, কম হয়ে গেছে না, ছেড়ে দাও, 22 কেজি হয়েছে। 22 কেজি ঢালতে হবে না, ঢালতে হবে না, 22 কেজি 300 হয়ে গেছে, ঢালতে ওই ঢেলে লাভ। 22 কেজি। বড় মাছ আছে দেখো, এবং এটা কত নম্বর সিটে? 20 নম্বর সিটে 22 কেজি কত হলো দেখুন? 22 কেজি 600, 20 নম্বর সিটে। তোমার চাপ নিতে হবে না গোপাল, চাপ তো কমরা না, আমাকে চাপ নেই। 24 নম্বর সিটে এই মাছটা কিছু একটা ব্যাপার আছে, এটা মনে হচ্ছে সেকেন্ড হয়ে যেতে পারে। 24 নম্বর সিটের মাছ, তাই তো? আমাদের জায়গা দিচ্ছে না কিন্তু। হয়ে যেতে পারে, কিছু একটা হয়ে যেতে পারে। 24 নম্বর সিটের মাছ আজকে শেষ দিনে মনে হচ্ছে মেরে দিল। এক নম্বরটা দিয়ে দিস খালি 200, 5 কেজি 200, 5 কেজি 200। দাঁড়াও 290 আছে। 5 কিলো 200 কিলো। এটা 3 নম্বর আছে। ধরো তো, ওরে বাবা, 5 কেজি 200। 24 নম্বর সিট, তাই 24 নম্বর সিটে শেষ দিনে 5 কেজি 200, 5 কেজি 200। 24 নম্বর সিটে আজকে শেষ দিন। শিকারি ঝুমনদা মাছও পেয়েছে দাদারা, এই দেখে নিন, ওয়েট একবার দেখে নিন। কমিটির লোক আছে, দর্শক আছে, শিকারিও আছে, প্রচুর প্রচুর দর্শক এসেছেন, দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক। দেখে নিন, কাতারে কাতারে দর্শক, হ্যাঁ এটা থার্ড হলো। এখন মোটা প্রচুর রান্না বান্না করেছে, সকলকে খাইয়েছে। এই যে হারানদা ভালো প্যাকিং করেছে, সব প্যাক করেছে। এটা হচ্ছে ছোট মাছের উপরে যে প্রাইসটা, সব থেকে ছোট মাছ কাতলা মাছের উপরে 15,000 টাকা। দেখে নিন, আমি কি করে করব। এই দেখুন 15,000 টাকা সব থেকে ছোট কাতলা মাছের ট্রফি উপরে। তুলে দিচ্ছেন আমাদের মামা হারান রায়,
ঠিক আছে। এদিকে দেখাতে হবে বাচ্চা শহর এই তো সরে যা, এদিকে দেখাতে হবে। তাকাও। ঠিক আছে, ধরো ধরো, তুলে ধরো, এটা তুলে ধরো। দাঁড়া একটু দাঁড়াও। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা হয়েছে ছোট কাতলা মাছের উপরে 15,000 টাকা। দেখে নিন। আর একজন ছিলেন শ্যামাদা, উনি আসতে পারেননি। আমার কাছে মুক্তারপুর তালপুকুরে ছোট মাছের উপরে প্রাইস দেওয়া হলো, দেখে নিলেন আপনারা। ঠিক আছে, কত বড় বক্তব্য, আবার নেক্সট দিন যেন আবার হয় এই জিনিসটা। ছোট মাছ ভালো হয়েছে, ছোট মাছ আবার হ্যাঁ ছোট মাছ, বড় মাছ পাইনি, খুব দুঃখিত। ছোট মাছের উপরে 15,000 টাকা পেলে, তাই তো? পেয়ে খুশি? হ্যাঁ খুশি। যাক, ধন্যবাদ। বেশি মাছের উপরে যে প্রাইস পেয়েছে বিকাশ দাস সিঙ্গুলালির, দেখুন। সব থেকে বেশি মাছ সব থেকে বেশি মাছের উপরে যে প্রাইসটা পেয়েছে সিঙ্গুলালির বিকাশ দা। তোমার নামটা একটু বলো। আচ্ছা দেখে নিন। কামারগাছি মুক্তারপুর তালপুকুর। এবং ট্রফি তুলে দিচ্ছেন বুলেদা। ট্রফি তুলে দিচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে। বিকাশ দা কিছু বলবে, বক্তব্য একটু বলো। আজকে বাবুদা এই যে অনুষ্ঠানটা দাঁড়িয়ে। করেছে, আমরা সবাই তাতে বিশাল খুশি হয়েছি। যারা এসছে মাছ ধরছে, অনেকে পেয়েছে অনেকে পায়নি, তারা যেন সামনের দিনে আবার আসে, এর জন্য কোনো কিছু মনে না করে। আমরা যে খুবই আনন্দিত, এবং আমি তার জন্য একটা সেলিব্রেশন অনুষ্ঠান নিজের দায়িত্ব থেকে আমি রেখেছি, পরে আমি সেটা করছি। আমরা খুব খুশি আজকে এই প্রাইজ পাওয়া। তাহলে মাছ পেয়ে খুশি। হ্যাঁ, হাতে একটু দাঁড়াও দেখি প্রাইসটা হাতে না প্রাইসটা প্রাইজ হাতে সব থেকে বেশি মাছের উপরে যে 15,000 টাকা কমিটমেন্ট করেছিল সেটা দেওয়া হলো বিকাশ দাকে সিঙ্গুলালির কামারগাছি মুক্তারপুর তালপুকুর থেকে। আছি আমরা। ধন্যবাদ আপনাদের। হলো, এই দেখুন আমাদের পরবর্তী পুরস্কার ক্যাশ টাকাটা ধরে দেওয়া সব হলো। থেকে বড় মাছ, সেটা পুরো চলে এসেছে। থার্ড প্রাইজ বা তৃতীয় পজিশন পেয়েছেন। ঠিক আছে, এটা থার্ড প্রাইজ, তাই তো? মাছের সাইজ 5 কেজি 200। 5 কেজি 200। থার্ড প্রাইজ যেটা কমিটমেন্ট করেছিল 30,000 টাকা বড় মাছের উপরে, সেটা দেওয়া হলো। এবং ট্রফি তুলে দিচ্ছেন আমাদের হুলোদা। দাদা একবার একটু তুলুন, একটু সরি, আরেকবার একটু সুকুমার তুলুন, দাস। আরেকবার একটু তুলুন, আর একটু তুলুন। হ্যাঁ, ঠিক আছে, ট্রফি তুলে দিলেন। আর আমাদের পুকুর কমিটির পুরো দায়িত্ব পুকুরটার কিন্তু উনাই। মাছ সব ইনি ছাড়েন এবং ইনি ট্রিটমেন্ট করেন, যা কাজ করেন উনি করেন। তো আপনারা কতটা খুশি? প্রচুর খুশি এরকম অনুষ্ঠান পেয়ে। তো বাবুদাকে একটা রিকোয়েস্ট করবো যাতে এই আনন্দটা যে দিয়ে সবাইকে এটা যেন প্রতি বছর দেয়। আরও সবাই তো জিততে পারে না, খেলায় হার জিত আছে, কেউ জিতবে কেউ হারবে। তো আমার মতে বলে বাবুদা যেন এরকম অনুষ্ঠানটা প্রতি বছর করে, আমরা যেন প্রতি বছর আসতে পারি, এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি, আনন্দ করতে পারি। বাবুদার কাছে একটা রিকোয়েস্ট করলাম প্রতি বছরের জন্য। অশেষ ধন্যবাদ দাদা। থার্ড প্রাইজ পেয়েছেন বড় মাছের উপরে মুক্তারপুর তালপুকুরে। আজকের যে কম্পিটিশনটা ছিল 4 দিনে, সেটা আজকে শেষ হলো। দাদা থার্ড প্রাইজ পেয়েছেন 30,000 টাকা বড় মাছের উপরে। দাদাদের বাড়িটা কোথায় একটু বলে দেবেন? কোন নগর থেকে এসেছেন দাদা? দাদা থার্ড প্রাইজ পেয়েছেন বড় মাছের উপরে। অশেষ ধন্যবাদ দাদা আপনাদের। সব থেকে বড় মাছের পেয়েছেন বিজয় দাস বাবুদা চন্দননগর দিচ্ছেন থেকে। ক্যাশ। তার মাছের ওজন 5 ক্যাশ কিলো টাকাটা এই যে দেওয়া 280 হলো। গ্রাম। 30,000 তার টাকা। প্রাইস মানে 40,000 টাকা। এটা হয়েছে সেকেন্ড প্রাইজ বড় মাছের উপরে। বড় কাতলা মাছের উপরে প্রাইজ দেওয়া হচ্ছে। চন্দননগরে যাচ্ছে এই প্রাইজটা। দেখে নিন বিজয় দা, কৃষ্ণ, রাজুদা 3জন উপস্থিত আছেন। এই দেখুন আর ট্রফি নিচ্ছেন আমাদের বাবুদা। ট্রফিটা দিচ্ছে বাবুদা। দেখে নিন। দাঁড়াও, একটু দাঁড়াও, তাকায়, দাঁড়াও, তাকাও। ঠিক আছে, ঠিক আছে।
কিছু বলবে, বক্তব্য কিছু রাখবে? প্রাইজ পেয়ে কতটা খুশি? আগামী দিনে বাবুদা এরকম আবার উদ্যোগ নিক, আমরা আসবো। এই মানে এটা ছাড়া আর কি বলবো, পুরস্কার পেয়ে তো ভালো লাগছে। দাদারা সেকেন্ড প্রাইজ পেয়েছেন বড় মাছের উপরে, বড় কাতলা মাছের উপরে। খামারগাছি মুক্তারপুর তালপুকুরে যে কম্পিটিশন ছিল তারই আজকে শেষ দিন। দাদারা সেকেন্ড প্রাইজ পেয়েছেন 40,000 টাকা। এই যে বিজয়দা চন্দ্রনগর, কৃষ্ণবাবু, খুশি তো? ধন্যবাদ। এবার আমাদের প্রথম পুরস্কার আসছে। এনারা হয়েছেন ফার্স্ট প্রাইজের দাবিদার, এনাদের হাতে তুলে দেওয়া হবে এখন। দেখুন ফার্স্ট প্রাইজ 50,000 টাকা। ট্রফি প্রদান করবেন আমাদের দেখে নিন, ফার্স্ট প্রাইজ বড় মাছের উপরে 50,000 টাকা। খামারগাছি মুক্তারপুর তালপুকুরে কম্পিটিশনের প্রথম পুরস্কার অশোক ঘোষ মহাশয়। বাবুদা, শান্তিপুর, তাই তো? শান্তিপুর থেকে। মাছ পেয়ে খুশি, প্রাইজ পেয়ে খুশি। আবার আসবেন? একটা কথা বলবো, হ্যাঁ অবশ্যই বলুন। বাবুদা একজন জেনুইন পুকুর মালিক, যেটা কথা দিয়েছিল যে মাছও পাবে প্রাইজও পাবে, সেটাই করে দেখিয়েছে, এটুকুনি বলা। অশেষ ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন সবাই। ট্রফিটা ধরুন, হাতটা সরা, হাতটা সরা। মাথাটা ঘোরান, মাথাটা ঘোরান। এই যে ক্যাশ টাকাটা দেওয়া হলো 50,000 টাকা। এই যে বাবুদা, শান্তিপুরের শিকারী বাবুদা ফার্স্ট প্রাইজ নিলেন। মুখটা চলে গেল দাদার, মুখটা দেখা যাচ্ছে না। একটু নিচে পড়ো, তোমাকে কেটে যাচ্ছে। তাকাও, একটু তাকাও, একটু তাকাও, সবাই তাকাও। এই দেখুন ফার্স্ট প্রাইজ। চলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন সিঙ্গুরালির বিকাশ দা আমাদের জন্য কিছু একটা নিয়ে এসেছেন। খুব খুশি হয়েছেন উনি। বেশি মাছের উপর প্রাইজ উনি পেয়েছেন 15,000 টাকা। ফার্স্ট প্রাইজ পেলে কী করতো জানি না, 15,000 টাকা পেয়ে খুব খুশি। সিঙ্গুরালির মিষ্টি, নাম করা মিষ্টি। সিঙ্গুরালির মিষ্টি আমি সবাইকে খাওয়াচ্ছি, খুব ভালোভাবে হয়েছে অনুষ্ঠানটা। এর জন্য আমি বাবুদাকে প্রথম মিষ্টিটা দিলাম। পুকুরের মালিক উনি খুব ভালো লোক, এবং যেন আবার সামনের বছর আবার যেন করে আমরা যেন আসতে পারি। এবারে করলে অসুবিধা আছে? তারা যেন মন খারাপ না করেন, আবার সামনে সবাই দল বেঁধে আসবেন, একটু আমার অনুরোধ থাকবে। গোপাল ধরো, এই যে গোপাল, এই যে ইউটিউবাররা আমাদের জন্য অনেক কষ্ট করে, তারা আজ পর্যন্ত কোনো কিছু পেয়েছি কিনা আমি জানি না। আমরা খুশি হয়ে তাদের 2 টাকায় মিষ্টি দেবো। কষ্ট করে মানে বিশাল কষ্ট করে। অশেষ ধন্যবাদ বিকাশ দা, তোমাকে অশেষ ধন্যবাদ। আমাদের মিষ্টির প্যাকেট দিলেন, অশেষ ধন্যবাদ তোমাদের বিকাশ দা। সবাই ভালো থাকবেন, তোমরাও ভালো থেকো সবাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। একদম, থ্যাংক ইউ। নমস্কার সকল শিকারী বন্ধু, দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আপনাদের যে এই লিস্টটা দেখাচ্ছি, এটা হয়েছে খামারগাছি মুক্তারপুর তালপুকুরের ফাইনাল লিস্ট, আজকে শেষ দিন। এই দেখুন, দেখে নিন পুরো। এবার দেখাবো আপনাদের কে ফার্স্ট প্রাইজ পাচ্ছে, কে সেকেন্ড প্রাইজ পাচ্ছে, সেই ম্যানগুলোকে দেখাবো। কে বেশি মাছে পাচ্ছে, কে ছোট মাছে পেয়েছে, সবটাই দেখাবো। মানুষের সেন্স খুব কম দেখছি।